নতুন এমএলএ হোস্টেলে সিকিউরিটি ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কাঞ্চনপুরের তিপ্রামথার বিধায়ক ফিলিপ রিয়াং। সোমবার রাত 10টা নাগাদ 3-4 জন বেহেড মদ্যপ যুবক বিধায়ক ফিলিপের হোস্টেলে ঢুকে অশ্রাব্য গালিগালাজ এবং হুমকি ধমকি দিয়েছে বলে বিধায়ক নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, রাত 10টা নাগাদ হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে ফ্যামিলির সঙ্গে কথা বলছিলাম। এমন সময় 3-4 জন যুবক নেশাগ্রস্ত অবস্থায় এসে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ঘটনা তিনি তাৎক্ষণিকভাবে এসপিকে জানান। তিনি আশা করেন মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। কি কারণে তারা এখানে এসে এভাবে অভব্য আচরণ করেছেন তা তিনি বলতে পারছেন না। 10টার সময় আমি এখানে যেখানে আমার জাস্ট রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম। দাঁড়ানোর পরে আমি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতাছিলাম। কোয়ার পরে মানে ওটাতে বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি দিয়া গেছে। তো তারপরে আমি এসপিরে জানাইলাম, তাই সিকিউরিটি পাঠাইছে। তো আমি তার ডিটেলস কইছি। এটা দেখেন, এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট। এখানে আমি একলা না, এখানে প্রায় আমরা 30-40 42-45 আসি। তো এইভাবে যদি হয়, আজকে আমার উপরে হইছে, কালকে আরেকজনের উপরে হইতে পারে। সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু অ্যান্ড আই থিঙ্ক state honorable CM, he should look into the matter on a serious things. কারণ আজকে যদি এইভাবে হয়, কালকে কি হইতে পারে। তো এটা ইটস এ ভেরি সিকিউরিটি ল্যাক্স। আমি বলি এটা অনেক সিরিয়াস ইস্যু। না, এখানে আমি এটা যাই না, আমি জাস্ট এখানে দাঁড়ায় আমি কথা বলেছি। তো পিছনের দিকে আয়া আমার কাছে যে এই তো একটু আর্গুমেন্ট নিল। তো একজন ছেলে নিচে আসছিল, তাই না আমার মানে একদম ব্যাড ল্যাঙ্গুয়েজে, মানে তারা 3 জন বা 4 জনই মানে মদের নেশাতে আসলো। আমার বিশ্রীভাবে কথা বললো। তারপরে সেটাই আর কি, মানে কোনো কারণ ছাড়া আমি জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে তারা এইভাবে মানে মিসবিহেভ, তারা তো মদের নেশাতেই আছে না। তো তারা তো একটা স্টেবল মাইন্ডেড না। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।